আপনি কি জানেন একটি সুন্দর নাম আপনার সন্তানের পুরো জীবনে প্রভাব ফেলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নামে ডাকা হবে। তাহলে আপনার সন্তানের সুন্দর ইসলামিক নাম কি প্রস্তুত? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইসলামিক ট্রুথ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব ছেলে ও মেয়েদের জন্য 20টি সুন্দর ইসলামিক নাম, প্রতিটি নামের বাংলা অর্থসহ। প্রথমে শিখব ছেলে বাবুদের ইসলামিক সুন্দর সুন্দর 10টি ভাইরাল নাম এবং এর বাংলা অর্থসহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নামগুলো সবচেয়ে সুন্দর এবং ইউনিক। সর্বপ্রথম নাম হলো আয়ান। আয়ান অর্থ আল্লাহর উপহার। দ্বিতীয় নাম হলো রায়ান। রায়ান রাকার রাউন্ডস্তয়কার আদন্তন্য রায়ান, বাংলা অর্থ হলো জান্নাতের একটি দরওয়াজা। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। তৃতীয় নাম হলো জায়েদ। জায়েদ বাংলা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, সব কিছু বৃদ্ধি পাবে। মাশাআল্লাহ, কত সুন্দর নাম, এই নামটাও রাখতে পারেন। চতুর্থ নাম সাফওয়ান। মাশাআল্লাহ, চমৎকার নাম। সাফওয়ান অর্থ পবিত্র, এই নামটাও রাখতে পারেন। কত সুন্দর একটা নাম সাফওয়ান, যার অর্থ পবিত্র। পঞ্চম নাম হলো ইহসান অর্থ সৎকর্ম। মাশাআল্লাহ, কি চমৎকার নাম ইসলামিক নামটা। ষষ্ঠ নম্বর নাম হলো তানবীর অর্থ আলো ছড়ানো। আলো ছড়ানো, দিনের আলো ছড়ানো হতে পারে। সপ্তম নম্বর নাম হলো মাহির অর্থ দক্ষ। মাশাআল্লাহ, কি চমৎকার সুন্দর সুন্দর নাম। আপনাদের ছেলেদের জন্য, ছোট্ট বাবুদের জন্য এরকম নাম রাখতে পারবেন। অষ্টম নাম আমরা এখন শিখব, কি সুন্দর নাম। মাশাআল্লাহ, নাবিল অর্থ সম্মানিত। নামটা কি সুন্দর, যেভাবে নামের অর্থটা কি সুন্দর। নাবিল অর্থ সম্মানিত, কি সুন্দর নাম। নবম নাম শিখবো আমরা হাসিম। এই নাম আবুল হাসিম হবে, কি সুন্দর নাম। এর অর্থ হলো দানশীল। মাশাআল্লাহ, দানশীল। এই নামটা রাখলে আপনাকে আল্লাহ তাআলা হয়তো দানশীল করে দিবেন। দশম নম্বর নাম হলো আদনান। মাশাআল্লাহ, কি আমরা আমাদের একজন ভাইরাল হুজুরের নাম আবু তোহা মোহাম্মদ আদনান। এই হুজুরের নামের নামটা আদনান অর্থ স্থায়ী বাসিন্দা। স্থায়ী বাসিন্দা। এজন্য আপনাদের এই সুন্দর নামগুলো রাখতে পারেন। আপনার ছেলে বাবুদের জন্য এই নামগুলো রাখতে পারেন। নামটা অনেক সুন্দর ইসলামিক নাম, অর্থবহুল নাম আমরা শিখলাম। ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অন্যকে শেয়ার করে জানার শিখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। এখন আমরা শিখব ছোট্ট সোনামণিদের নাম, অর্থাৎ মেয়ে বাবুদের নামগুলো দেখে আপনার ছোট্ট সোনামণি বাবুদের নাম রাখতে পারেন ইসলামিক বাংলা অর্থসহ। তাহলে চলুন শিখে নেই। সর্বপ্রথম যে নামটি বলবো, নামটি হলো আয়েশা। কি সুন্দর নাম, নবীজির স্ত্রীর নাম আয়েশা অর্থ জীবন্ত, প্রাণবন্ত। দ্বিতীয় মারিয়াম অর্থ পবিত্র নারী। এই নামগুলো খুব সুন্দর ইসলামিক নাম। এই নামগুলো আপনার ছোট্ট বাবুদের মনিদের নাম রাখতে পারেন। তৃতীয় যে নামটি বলবো, এর নাম হলো হুমায়রা অর্থ সুন্দরী। চতুর্থ হলো সুমাইয়া অর্থ উচ্চ মর্যাদা। এই দুইটি নাম খুবই সুন্দর। সুমাইয়া ইসলামের শুরু লগ্নে যে মহিলা প্রথমে শহীদ হন, এই মহিলার নাম হলো সুমাইয়া। পঞ্চমত যে নামটি বলবো, রুহি অর্থ আত্মা। এই নামটা অনেক সুন্দর, ব্যবহার করতে পারেন। ষষ্ঠ জান্নাত অর্থ স্বর্গ। এই নামটি ব্যবহার করতেন। বর্তমানে অনেক মেয়েরা এই নামটি বেশিরভাগ ব্যবহার করে, তো এই নামটি ইসলামিক নাম, আপনি ব্যবহার করতে পারেন। সপ্তম নম্বর নামটি যে নামটি বলবো, ঈমান। মহিলাদের নামও ঈমান হয়। এই নামটির অর্থ হলো বিশ্বাস। অষ্টম নম্বর নাম যে নাম আলোচনা করবো, নুসরাত অর্থ সাহায্য। এই নামগুলো রাখতে পারেন আপনার সোনামণির জন্য, খুবই সুন্দর নাম। মাশাআল্লাহ। নবম এবং দশম যে নামটি আমরা আলোচনা করবো আজকে, এই নামটি হলো ইসলামিক খুবই সুন্দর নাম, যে নামের অর্থটা খুব সুন্দর। নবম নম্বর সাবা অর্থ হালকা বাতাস। দশম নম্বর যে নামটা আলোচনা করবো, লুবনা অর্থ সুগন্ধি গাছ। এই নামটি খুবই সুন্দর, আপনারা এই নামটিও নিতে পারেন। ইসলামের সুন্দর নাম রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ভালো নাম মানুষের পরিচয় এবং তার ব্যক্তিত্বকে প্রভাবিত করে। তাই সবসময় অর্থবহ এবং সুন্দর নাম বেছে নেওয়া উচিত। এই 20টি নামের মধ্যে আপনার কোনটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে লিখে জানান আপনার পছন্দের নামটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে
ভুলবেন না, কারণ আপনার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক সাহায্য হয়। এর জন্য ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। আরও ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও পেতে ইসলামিক ট্রুথ নেটওয়ার্ক এর সাথে থাকুন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।